সেই স্যার আমাকে একটা সাইকেল গিফট করেছে। নমস্কার, গুড মর্নিং। আজকে আমার সেকেন্ড শিফটে ডিউটি আছে, অর্থাৎ বিকেল 4টার থেকে রাত 12:30 পর্যন্ত। তাই সকালবেলাটা তো ফাঁকাই আছি, তাই তোমাদেরকে ভাবলাম নতুন কিছু দেখানো যাক। আমি এখন বর্তমানে BHEL ভোপালে জয়েনিং করেছি, তোমরা অনেকে জানো, যারা জানো নাই তারা জানি যাও এবারে, ঠিক আছে। গেস্ট হাউস থেকে ডিউটি যাওয়ার জন্য তাদের কোনো ট্রাভেলের ব্যবস্থা এখনও পর্যন্ত হয় নাই, মানে বাস টাস কিছু দেয় না, সেটা নিজেদেরকে ব্যবস্থা করে নিতে হয়। অনেকেই বাইক কিনেছে, অনেকে সাইকেল কিনেছে, অনেকেই 4 চাকায় যায়, ঠিক আছে। তো আমার কাছে এখন 4 চাকা বাইক কিছুই কেনার মতো সামর্থ্য নাই। এই যেহেতু জয়েনিং করেছি, এখন আমরা ট্রেনিং পিরিয়ডে আছি, তো তার জন্যে আমি একটা এখানে সাইকেলের ব্যবস্থা করেছি, ঠিক আছে। তাও সাইকেলের ব্যবস্থা কিভাবে করেছি, একটা এখানে মানে অমূল্য স্যার আছে, সেই স্যার আমাকে একটা সাইকেল গিফট করেছে। আমার কাছে সেটা অনেক বড় ব্যাপার। তো আগে তোমাদেরকে সাইকেলটা দেখাই, তারপরে তার সম্বন্ধে আরও বিস্তারিত বলছি। এখন আমি গ্যারেজের মধ্যেই আছি। এটা হচ্ছে আমার সাইকেল, দেখতে পাচ্ছ। এই সাইকেলটা স্যার আমাকে দিয়েছে, খুব একটা খারাপ কন্ডিশন থাকে নাই স্যার, কিন্তু সম্পূর্ণ এই সাইকেলটা আমাকে ফ্রিতে দিয়েছে, কোনো টাকা কিন্তু স্যার লেই নেই, ঠিক আছে। এই দেখো এই সাইকেলটা দিয়েছে। তো স্যারের কাছে এই সাইকেলটা পড়েছিল, স্যার চালায় নাই, সেই সূত্রে স্যার আমাকে দিয়ে দিয়েছে যে আমি চালাবো, আমার কাজে লাগবে। তো আমি কিছু এই সাইকেলটাতে মেনটেনেন্স করে নিয়েছি, তারপরে এই সাইকেলটা এখন আমি চালাচ্ছি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো এত বড় একটা অচেনা শহরে, অচেনা মানুষের ভিড়ে কেউ কাউকে একটা ছোট সেফটি বিনও দেয় নেই। সেই জায়গায় আমাকে একটা স্যার, মানে খুবই ভালো মানুষ, আমাকে একটা সাইকেল দিয়েছে। নাইকো রেটের দাম 4-5 হাজার টাকা তো হবে কেই, ঠিক আছে। তো সেইটা আমাকে গিফট করেছে যে ঠিক আছে তুমি চালাও, তোমার কাজে লাগবে। তো আমি পার্সোনালি স্যারকে তো অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বলেছি। আমি ভিডিওর মাধ্যমে বলছি যে স্যার যদি আমার এই ভিডিওটা দেখে, স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের সকালের ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা আছে, এখন তোমরা দেখো মানে বৃষ্টি চালু হয়ে গেছে, বাইরেটাই পুরো বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। আর আমি এখন এই যে শেডের মধ্যে আছি বলে এখন কোনো অসুবিধা হয় না। তো আজকে এইখানে নিচে আসার একটাই কারণ, অনেক দিন ধরে ভাবছি যে সাইকেলটাকে একটু ক্লিন মুছামুছি করব, তো সেই সূত্রে এলাম। এখন সকালে ফাঁকা আছি, তো চলো এই জিনিসগুলো করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। শুধু সাইকেল বলে নয়, আমার প্রত্যেকটা জিনিসে এরকম আমি যত্ন সহকারে রাখতে খুব ভালোবাসি। তোমরা কারা কারা এরকম রাখতে ভালোবাসো আর কি, তারা কমেন্ট করে জানাও। তো চলো এখন সাইকেলটা এবারে ক্লিন করে নিই। ফাইনালি আমার সাইকেলটা মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি এবারে চাকচাকে লাগিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো একটা নতুন নতুন লাগিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, এটা স্যারের কাছে অনেকদিন ধরে পড়েছিল সাইকেলটা, রোদে জলে, ওই জন্য নষ্ট হয়ে গেছে। দেখতে হচ্ছে এই যে স্টিকারের কালারগুলো, এগুলো ডিফেক্ট হয়ে গেছে পুরো। এগুলো যদি রেগুলার চালানো হতো তাহলে অতটা কিন্তু গোলমাল হতো না, স্যারের রোদে জলে পড়েছিল, তার জন্যেই ডিফেক্ট হয়েছে কালারগুলো। তো এটা আমি মানে মোছামুছি করে যতটা নতুন মতন করতে করেছি, আরও পরবর্তীকালে করবে, এটা আমার ভালো লাগে করতে। তো চলো এবারে এটা কমপ্লিট হয়ে গেছে মোছামুছি, এবারে ইয়াকে এটার জায়গায় রাখিয়ে দিই, এবারে ডিউটি যাওয়ার সময় নিয়ে যাবো। তারপর দেখি আজকে তো নাইট শিফট আছে, আজকে যদি অন্য কারোর সাথে যাই চলে যাবো, না হলে নিজের সাইকেলকে নিয়েই যাবো আর কি। এতদিন তোমরা আমাদের যে BHEL এর ক্ষিতিজ গেস্ট হাউস আছে, আমরা যেখানে থাকি, তার সামনের দিকটা দেখেছো, পিছন দিকটা দেখো নাই। এটা হচ্ছে গেস্ট হাউসের পিছন দিক। এখানে মোটরসাইকেল রাখার গ্যারেজ করা আছে, এদিকে 4 চাকা রাখার, ওইদিকেও 4 চাকা আছে, ওইদিকে মোটরসাইকেল রাখার আছে। তো এদিকে স্পেসটা একটু বড়, আর এদিকে কি এখন বর্ষার সময় না দেখতে খুব একটা ভালো লাগছে। এই যে দেখি চারদিকে মেঘ মেঘ করে, যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এই যে পিছন দিকে যে এই যে গাছপালাগুলো আছে সবুজ, তারপরে ওই যে কালারিং যে গাছগুলো আছে, সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে একদম পুরো। তারপরে যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, পিছন দিকে একটা গেট আছে, তো আমার মনে হয় এইখানে এই যে পিছন দিকে যে সবুজ বা কালারিং যে গাছগুলো আছে, সেগুলোর সামনে যদি ফটোশ্যুট করা হয় না, দারুণ লাগবে। ভিডিও করতে করতে আমি খেয়াল করিনি, আর হালকা হালকা বৃষ্টি পড়েছে। তোমরা ওইদিকে মেঘটা দেখো, এই মেঘটা দেখি পর আমার মনে পড়ল যে ছাদের উপরে আমার জামা শুকাতে দেওয়া আছে। এবার এখন যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে আমার কিন্তু যতটুকু জামা শুকাইছিল সেটা এবার ড্যামেজ হয়ে যাবে, আরও ভিজা হয়ে যাবে। তাড়াতাড়ি করে আর বেশি লেট করে লাভ নাই, জামা প্যান্টগুলোকে তুলি গিয়া, নাহলে যতটুকু শুকাইছে সেটাও আমার ড্যামেজ হয়ে যাবে, ডিউটি পর্যন্ত যেতে পারবো না। এই যে এটা হচ্ছে আমাদের একটা মিনি ছাদ, এইটার উপরে আরও একটা বড় ছাদ আছে। তো আমরা কাপড় জামা এখানে মেলি, এই যে এখানে মেলিছি জামা প্যান্টগুলো, আমার দুটো শার্ট আছে, একটা রুমাল আছে।
তো এটা দেখিয়ে মনে হচ্ছে যে মোটামুটি শুকাই গেছে। আর এদিকে মেঘটা দেখো কি আছে, একদম পুরো কালো করে লিয়েছে। তাই আর বেশি রিস্ক নিয়ে এখানে রাখি লাভ নাই, চুপচাপ রুমকে নিয়ে চলে যায়, ফ্যানের বাতাসে যতটা শুকাবে শুকাবে। আজকে আমাদের একটা বন্ধুর বার্থডে আছে, সেই উপলক্ষে আমাদের ক্ষিতিজে এখন সন্ধ্যাবেলায় বার্থডে সেলিব্রেশন হচ্ছে, ঠিক আছে। এগুলো আমাদের সব বন্ধু বটে। এখানে কেক কাটিং এর ব্যবস্থা করা হচ্ছে, এই যে কেক কাটিং হচ্ছে, মানে হবে আর কি। আর এই যে আমাদের এই যে সন্দীপ বারখেড়ে, ওর জন্মদিন, হ্যাপি বার্থডে তোমরা সবাই বলে দাও। আর পিছনে আর মানে সিস্টেমটা হচ্ছে আমরা এখন এখানে সবাই যারা জয়েনিং করেছে সবাই এখন এই গেস্ট হাউসে থাকি বিএইচএল এর। তো এখানে থাকাকালীন যাদের যাদের জন্মদিন হয় আর কি, তাদেরটা আমরা সন্ধ্যাবেলা সেলিব্রেট করি। তো আজকে আমি তোমাদেরকে সন্দীপের জন্মদিনটা দেখাচ্ছি কীরকমভাবে আমরা সেলিব্রেট করি না করি বন্ধুরা একসাথে মিলে। हाँ नहीं ये ठीक है, ये ठीक है। बताओ हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।